ইউরোপ কান্ট্রি থেকে যখন বিয়ে শাদী আসে তখন মা বাবা অস্থির হয়ে যায় যে মেয়েটা বিয়ে দিলে মেয়েটা ভালো থাকবে, শান্তি থাকবে, কোনো আর যাচাই বাছাই করতে চায় না। কিন্তু মা বাবাদের দায়িত্ব কি জানেন? মেয়ের জন্য বিয়ে আসলে অনেকগুলা দায়িত্ব থাকে। একটা হচ্ছে সবার প্রথমে ছেলে কোন বংশের, মানুষ কেমন, এবং কি জানি বলে ছেলের বাবা মা কি করে, ভাই বোন কি করে, অনেক কিছু দেখতে হয় একটা মেয়ের বাপ মাদের। এবং ছেলে কি করে, ছেলে মানুষ হিসাবে কেমন, সবকিছু যাচাই বাছাই কইরা তারপরে মেয়ে বিয়ে দিতে হয়। কিন্তু কিছু কিছু বোকা মা বাবারা করে কি, আপনি এগুলা যাচাই বাছাই করে না কইরাই যে ইউরোপ রাষ্ট্রতে বিয়ে আসছে তাড়াতাড়ি সুন্দর করে বিয়ে দেওয়া ফেলায়। আর কিছু বাবা মা কি করে জানেন, ইউরোপ এই সুন্দরী মেয়ে দেখলে বিদেশ থেকে দেশে এসে আপনার ডাইনে বামে আর তাকায় না তাকাইয়া তারা হোরা করে বিয়ে দেওয়া ফেলায়, ছেলেদের ছেলে বিয়ে করা ফালাইয়া মনে করেন ছেলের বাপ মারও বুঝমতো হয় না, তারাও মনে করেন রাগারাগি করে। মেয়ের বাপ মাও মনে করেন মায়ের জামাই বা মেয়ের 5 জন এরকম করে কিসের জন্য, মায়ের বাপ মা করে কান্দাকাটি। স্কুলে গেছিলাম বৃহস্পতিবার, এক ভাবির কাছ থেকে গল্প শুনিয়া অনেক খারাপ লাগছে। আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। আসলে এই ব্যাপারে মানুষের সচেতন হওয়ার দরকার। ছেলে হোক মেয়ে হোক, দুই পক্ষেরই উচিত তাদের ভালোটা মন্দটা একটু ভালো করে যাচাই করে নেওয়া উচিত। ছেলেরও উচিত মেয়ের জাত গোষ্ঠী বংশ সবকিছু যাচাই করা উচিত। আর মেয়ের বাপ মারও উচিত যে ছেলের জাত গোষ্ঠী বংশ এবং মানুষ হিসাবে কেমন, আমার মেয়েটা সারা জীবন এখানে থাকতে পারবে কিনা সবকিছু বিবেচনা করে তারপরে বিয়ে দেওয়া উচিত। আমরা তো এটা করি না। আমরা হচ্ছে বোকার বা রাজ্যে বাস করি, তো মনে করেন মানুষের ভালো ভালো সুন্দর সুন্দর কথা শুনিয়া একদম সব গইলা যায়, গইলা একদম সুন্দর 2 দিনের মধ্যে আত্মীয় করে ফেলায়। আত্মীয় করে সাইরা এরপরে মনে করেন মন কষাকষি, মেয়ের মা বাবা কান্দাকাটি করে যে আমার মেয়ের এগুলা বলে কিসের জন্য। আর ছেলের মা বাবা কথা হয়েছে আমি দেখলাম একরকম, এখন দেখে আরেক রকম, এরকম হইলো কিসের জন্য। এই মুখ কালাকালি না কইরা একটু সময় নিবেন, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর একটু সময় নিবেন, নিয়া তারপরে বিয়ে শাদী দেখবেন, তারপরে করাবেন। তাড়াহুড়া কোনো জিনিস ভালো না, তাড়াহুড়া কোনো জিনিস ভালো না। তাড়াহুড়া হয়েছে শয়তানের কাজ, মানুষের কাজ না। মানুষের কাজ হচ্ছে ধীরস্থির আস্তে ধীরে করা। যেই বিদেশ থেকে আসেন, যে ইউরোপ রাষ্ট্রে হোক বা যে রাষ্ট্রই হোক, দেশে আসিয়া একটু সময় নিয়ে যাচাই বাছাই করবেন। প্রথমে খোঁজখবর নিবেন মেয়েরও কোথাও প্রেম টেম আছে কিনা, বা ছেলেরও কোথাও প্রেম টেম আছে কিনা। ওই ছেলে যে দেশে থাকে ওই দেশে যতটুকু সম্ভব, যদি আপনারা ইউরোপে বিয়ে দেন ওইখানে আপনাদের আত্মীয় স্বজন আছে কিনা। মেয়ের মানে করেন চাচাতো ভাই, খালাতো ভাই, হুবাতো ভাই, কত রকম আত্মীয় স্বজন থাকে, ওইগুলো আছে কিনা। না থাকলে বাড়ির পাশে আত্মীয় স্বজন কেউ আছে কিনা, বা গ্রামের কোন আত্মীয় স্বজন ওই দেশে থাকে কিনা। থাকলে তাদের মাধ্যমে খোঁজখবরটা নিবেন। সেটাও না পারলে একটা টুরিস্ট ভিসা লাগাইলো যাবেন কষ্ট করে, মেয়েটা জীবন নষ্ট করার আগে গিয়া খোঁজখবর নিয়ে তারপরে বিয়ে শাদী দিবেন। ওই ভাবি অনেক কান্না করছে, কান্না করতে মানে একদম মনে অসুস্থ হয়েছে এরকম অবস্থা, যে মেয়েটা বিয়ে দিলাম, দেওয়ার আগে একটুখানি বললাম আপনার বাইরে ভালো করে খোঁজখবর না, আপনার ভাই এত গায়ে লাগাইলো না, কিন্তু আমার মেয়েটার তখন জীবনটা নষ্ট হওয়ার পথে। এই কারণে বাপ মাদের উচিত একটুখানি খেয়াল খবর নিয়ে তারপরে বিয়ে শাদী দেওয়া, যেন মেয়ের যেন জীবন নষ্ট না হয়, ছেলের যেন জীবন নষ্ট না হয়। মেয়ের বাপ মা যেন না কান্না করতে হয়, ছেলের বাপ মা যেন না কান্না করতে হয় যে আমার ছেলেটা কোন জায়গায় বিয়ে করাইলাম, আমার ছেলের জীবনটা শেষ। তারা বললো একটা, এখন দেখি আর একটা। আর মেয়ের বাপ মাও যেন না বলতে হয় যে আমি আগে দেখলাম কি আর এখন দেখি কি। এই কান্দাকাটি যেন না করতে হয়। এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন। আর যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ।